আসসালামু আলাইকুম। আমি এখন একদম ফেনীর মেইন সদরে আছি, যেখানে সকালে হাঁটু পরিমাণ পানি ছিল সেটা এখন কোমর পর্যন্ত চলে আসছে। অর্থাৎ পানি আস্তে আস্তে বেড়ে যাইতেছে। শহরেই আর কি থাকার মতো সিচুয়েশন হইতেছে না, গ্রামের অবস্থাগুলো খুবই খারাপ। আমরা প্রচুর কল পাচ্ছি লস্করার, সিলোনিয়া, ফুলকাজি, পরশুরা, বাট ওইদিকে এখন রেস্কিউ করার মতো সিচুয়েশন আমাদের নেই। আমাদেরকে যেতে দিচ্ছে না, ওখানে আর্মিরা রেস্কিউ করতেছে। আমরা কালকে ফুল টিম নিয়ে আশপাশে রেস্কিউ করার চেষ্টা করবো। বাট কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় এক হইতেছে, আমরা এখানে টোটালি কোনো নেটওয়ার্ক নেই, অর্থাৎ ফোনের নেটওয়ার্কও নাই। আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এর কারণে ঢাকার সাথে আমাদের একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ। এখান থেকে আমরা ত্রাণ বলেন, সহযোগিতা বলেন, কোনো কিছুই পাচ্ছি না। এইটা যদি সলিউশন করা যায় এখন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের অনেক ক্যাশ টাকা, অ্যাকাউন্টে টাকা থাকলেও ক্যাশ টাকা নাই, লিকুইড অ্যাসেটটা নাই। তো ঢাকা থেকে যারাই আসবেন লিকুইড টাকা নিয়ে আসেন, ক্যাশ টাকা নিয়ে আসেন, বিকাশে টাকা নিয়ে আসেন না। তৃতীয়ত হইতেছে, পানি রীতিমতো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এখন এখানে থাকারও সেফ না আর কি। সো প্ল্যান বি যদি রাখা যায়, তাহলে অন্য কোনো জায়গায় যদি সেফলি রাখা যায়, তাহলে সেটা একটা ভালো অপশন হইতে পারে। অ্যান্ড পানি আসলে বাড়তেছে, আমরা কি করবো কিছুই বুঝতেছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন আসলে শুকনা খাবার দরকার মোটামুটি, কারণ এই 2 দিন শুকনা খাবার লাগে নাই। এখন মানুষজন আস্তে আস্তে শহরের দিকে আসতেছে, খাবার রান্না করা এখানে সম্ভব হইতেছে না। সো শুকনা খাবার দরকার, যত পারেন ঢাকা থেকে শুকনা খাবার পাঠান। আর ঢাকা থেকে খুব বেশি মানুষ আসার দরকার নাই, এখানে থাকার মতো সিচুয়েশন নাই কোনো। আমরা এখানে একটা মাত্র হোটেল পাইছি, এখানে পানি নাই, কারেন্ট নেই, কিছু নাই, আমরা জাস্ট থাকার জন্য যাইতেছি। সো ঢাকা থেকে শুধু শুধু এক্সট্রা লোক এসে আসলে কিছু করার নাই, কারণ ভিতরে প্রপার স্পিড বোট নাই, ভিতরে যাওয়ার মতো প্রপার ল্যান্ড নাই, আমরা প্রপার গাইডলাইন পাচ্ছি না। সো এখানে সবকিছু মিলায় অবস্থা আসলে এখন খুবই খারাপের থেকে খারাপের দিকে যাইতেছে। অ্যান্ড দোয়া করেন যেন সবকিছু সুন্দরভাবে ঠিক হয়ে যায় আর কি। সো এই ছিল আজকের এখন থেকে সোফার আমার এন্ড থেকে আপডেট। আসসালামু আলাইকুম।